আসসালামু আলাইকুম প্রিয় জনগণ। দেখেন আমার ভিতরে একটা এত বড় একটা কষ্ট আমার যখন থেকে আমি বোঝা শুরু করছি তখন থেকেই দেখেন বাংলাদেশের মুসলমানদের ক্ষেত্রে কি কাজ করে জানেন, সব সময় এদেরকে দমিয়ে রাখা হয়, একটা সেকেন্ড ক্লাস শ্রেণী ভাবা হয় মুসলমানদেরকে, বিশেষ করে তৌহিদি জনতাকে বা হুজুর শ্রেণীর যারা আছে তাদেরকে, যাদের মুখে দাঁড়িয়ে আছে তাদেরকে, যদি তারা শিক্ষিত হয় আর ইউনিভার্সিটি বা যে কোনো বিষয় যদি হয়, এডুকেটেড ও হাইলি এডুকেটেড, তাদেরকেও সেকেন্ড ক্লাস হিসেবে ধরা হয়। এক্ষেত্রে দেখা যায় কি, দেখেন বাংলাদেশের আমরা মুসলিম মেজরিটি, কিন্তু আমাদের ধর্মের উপর সবচেয়ে বেশি আঘাত আসে। আমাদের ধর্মের উপর সবচেয়ে বেশি আঘাত আসে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের প্রিয় নবী, শেষ নবী, আমরা যার উম্মত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ কটূক্তি করা হয়, ব্যঙ্গাত্ব করা হয়। সেক্ষেত্রে কি কোনো রাষ্ট্রীয়ভাবে যারা কটূক্তি করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সেফ এক্সিট দেওয়া হয়, তাদেরকে রাষ্ট্র সুন্দর মতো প্রোটেক্ট করে, বাঁচায়, তাদের কোনো কি হয় না, বিচার হয় না। আমরা যে মুসলমান, এই হতভাগা মুসলমান বাংলাদেশে, আমরা আন্দোলন সংগ্রাম করি, আমাদেরকেই গুলি করে মারে, আমাদেরকেই গুলি করে মারে, পুলিশ পিটিআয়, নির্যাতন করে, কিন্তু আমরা কোনো বিচার পাই না। সব সময় আমি দেখছি যে আমাদেরকে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়, আমাদের ধর্ম নিয়ে কটাক্ষ করা হয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। আমরা কিছু আমাদের সেই দাবি আদায় করতে হয় কি, আন্দোলন করার মাধ্যমে, কিন্তু সেই দাবি আমরা আদায় করতে পারি না। হেফাজত যে চার দফা দিল, এই যে নারী অধিকার, আর কি, এই যে নারী সংস্কার কমিশন যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করলো, তারপর এই যে আপনার সংবাদ সংস্কার কমিশন, সেখানেও ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড ঢুকানো হয়েছে, সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলামের সাথে। তারপর হচ্ছে আপনার সংবিধান সংস্কার কমিশনও হচ্ছে এটা। আমরা কেন বারবার আমাদের আন্দোলন করতে হবে? এই আন্দোলন আর মানবো না, পরবর্তীতে যদি কিছু হয় কঠোর হস্তে দমন করতে হবে। ইসলামপন্থীদেরকে বলবো আপনারা কঠোর হস্তে দমন করবেন, ঠিক আছে? এই আন্দোলন এইসব বাদ দেন, এসব দিয়ে কোনো কাজ হয় না কোনো সময়। 2013 সালে কি আপনাদের মারা হয় নাই? এগুলো কি সহজ হয়? সে সময় কান্না করছি, কান্না সেই ভিডিও কিছু কিছু তো দেখছি। এটা এটা অমানবিক, একেবারে অমানবিক। এগুলো আর মানা হবে না। পরবর্তীতে আপনাদেরকে কঠোর হতে হবে। যারা যে কাজটা হাত দিয়ে দমাতে হয়, থামাতে হয়, সেই কাজটা মুখ দিয়ে বা সমাবেশ করে, লোক দেখিয়ে কাজ হয় না। এটাই আমার মেসেজ দেওয়ার ছিল যে যে কাজটা আমাদের হাত দিয়ে প্রোটেক্ট করতে হবে, ঠেকাতে হবে, সেটা হাত দিয়েই করতে হবে। কোনো সমাবেশের দরকার নাই। সমাবেশ টমাবেশ বাদ দেন, এটা হচ্ছে একটা লোক দেখানো জাস্ট আমার মতে। সমাবেশ বাদ দেন, হাত দিয়ে সবকিছু ঠেকান, হাত দিয়ে সবকিছু ঠেকান। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ইসলাম বিদ্বেষ, নাস্তিক্যবাদ, ইসলামের মূল্যবোধ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আমি একজন জুলাই স্পিরিট ধারণকারী হিসেবে, জুলাইয়ের একজন নগণ্য যোদ্ধা হিসেবে আমি এই কথাটা বলতে চাই। মেনে নেব না, আমরা আমরা কোনোভাবেই মেনে নেব না। ইসলামপন্থীরা আপনারা সব এক হন, আমরা মুসলমান যদি সব এক হই, কোনোদিনও আমাদের উপরে কেউ জুলুম করতে পারবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।